আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের 10টি গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনাগুলো শুধু ইসলামের ইতিহাসেই নয়, বরং মানবজাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এক প্রিয় দর্শক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। কিন্তু দুঃখজনকভাবে নবীজির পিতা তার জন্মের আগেই ইন্তেকাল করেন। মাত্র 6 বছর বয়সে তার মাও মারা যান, ফলে তিনি এতিম হয়ে যান। কিন্তু আল্লাহর রহমতে তার দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। 2 আলামিন ও সত্যবাদী উপাধি প্রাপ্তি। ছোটবেলা থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সততা ও ন্যায়পরায়ণতার প্রতীক। তিনি কখনো মিথ্যা বলতেন না এবং সকলেই তাকে আলামিন, বিশ্বস্ত ও আশ্বাদিক, সত্যবাদী বলে ডাকত। এমনকি ইসলাম গ্রহণের পূর্বেও কুরাইশ নেতারা তাঁর ন্যায়পরায়ণতার প্রশংসা করত। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 3 হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সাথে বিবাহ 25 বছর বয়সে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সততা, ন্যায়পরায়ণতা এবং বিশ্বাসযোগ্যতার জন্য সমসাময়িক কুরাইশদের মাঝে আলামিন, বিশ্বস্ত নামে পরিচিত ছিলেন। তিনি ব্যবসার কাজে অত্যন্ত দক্ষ ছিলেন, যদিও তাঁর নিজের ব্যবসা তখনও প্রতিষ্ঠিত হয়নি। অন্যদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন সম্মানিত, ধনী ও সফল ব্যবসায়ী নারী। তিনি তাঁর ব্যবসার জন্য বিশ্বস্ত ও দক্ষ কর্মী খুঁজছিলেন। সেই সময় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততা ও ব্যবসায়িক যোগ্যতার কথা শুনে তাকে ব্যবসায়িক সফরে যাওয়ার দায়িত্ব দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পণ্য নিয়ে সিরিয়ার দিকে একটি ব্যবসায়িক সফরে যান। এই সফরে তাঁর সঙ্গী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বিশ্বস্ত দাস মায়সারা। সফর শেষে মায়সারা ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কাছে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, ন্যায়বিচার, ব্যবসায়িক বুদ্ধিমত্তা ও নম্র স্বভাবের কথা তুলে ধরেন। এতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা গভীরভাবে মুগ্ধ হন এবং তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করতে থাকেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাঁর এক নিকট আত্মীয়ের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিয়ের প্রস্তাব পাঠান। প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা দ্বিধান্বিত থাকলেও তাঁর চাচা আবু তালিব ও পরিবার এই বিয়েতে সম্মতি দেন। তৎকালীন সমাজে নারী কর্তৃক বিবাহ প্রস্তাব পাঠানো খুব সাধারণ ছিল না, তবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রজ্ঞাবান ও আত্মবিশ্বাসী। 25 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 40 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ে সম্পন্ন হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। তাঁদের সংসার ছিল প্রেম, সম্মান ও পারস্পরিক সমর্থনের এক অনন্য উদাহরণ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সহযোগিতা করেছেন, বিশেষ করে নবুয়াত প্রাপ্তির পর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী গ্রহণ করে শঙ্কিত হয়ে ঘরে ফিরে আসেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দেন ও তার প্রতি অগাধ বিশ্বাস প্রকাশ করেন। এই দাম্পত্য জীবন থেকে তাদের 6টি সন্তান জন্মগ্রহণ করে, যার মধ্যে কেবল ফাতিমা রাদিয়াল্লাহু আনহা প্রাপ্তবয়স্ক বয়সে পৌঁছান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন তার সবচেয়ে বড় সমর্থক, শ্রেষ্ঠ বন্ধু ও উপদেশদাতা। তাদের দাম্পত্য জীবন ছিল ভালোবাসা, ত্যাগ ও পারস্পরিক সম্মানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর জীবনের এই অধ্যায় প্রমাণ করে
কিভাবে একজন নারীর প্রজ্ঞা, দৃঢ়তা ও ভালোবাসা একজন মহান পুরুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। 4. হেরা গুহায় ধ্যান ও প্রথম ওহী লাভ, 610 খ্রিস্টাব্দ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকেই সত্য, ন্যায় ও মানব কল্যাণের প্রতি নিবেদিত ছিলেন। তিনি মক্কার কুরাইশ সমাজের কুসংস্কার, মূর্তি পূজা, সামাজিক অবিচার ও নৈতিক অবক্ষয়ে গভীরভাবে চিন্তিত ছিলেন। নিজের সমাজের এই দুরবস্থা দেখে তিনি একাকী ধ্যান ও আত্মিক অন্বেষণের জন্য নির্জন স্থানে সময় কাটাতে শুরু করেন। 40 বছর বয়সের দিকে তিনি প্রায়ই মক্কার নূর পাহাড়ের চূড়ায় অবস্থিত হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। সেখানে তিনি একাকী সময় কাটাতেন, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন এবং সত্যের সন্ধান করতেন। হিজরতের 13 বছর আগে 610 খ্রিস্টাব্দে এক রমজান মাসের এক রাত ছিল অন্য সব রাতের চেয়ে ব্যতিক্রমী। এটি ছিল লাইলাতুল কদর, শবে কদর, যে রাতকে আল্লাহ কুরআনে 1000 মাসের চেয়েও উত্তম বলেছেন। সেই রাতে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হন এবং তাকে আল্লাহর প্রথম বাণী শোনান। প্রথম ওহী, ইকরা বিস্মি রাব্বিকা আল্লাযী খালাক। অর্থ, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আল-আলাক 1। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়তে না জানার কথা বললে জিবরাইল আলাইহিস সালাম তাকে শক্ত করে চেপে ধরে আবারও বলেন, পড়ো। 3 বার এমন ঘটনার পর তিনি এই আয়াতগুলো হৃদয়ে গেঁথে নেন। এরপর আরও 4টি আয়াত নাজিল হয়। 1. খালাকাল ইনসানা মিন আলাক। অর্থ, তিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। 2. ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। অর্থ, আর তোমার প্রতিপালক মহাদয়ালু। 3. আল্লাযী আল্লামা বিল কলাম। অর্থ, যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। 4. আল্লামাল ইন্নসানা মা লাম ইয়ালাম। অর্থ, তিনি মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানত না। সূরা আল-আলাক আয়াত 2 ও 5। এই অলৌকিক অভিজ্ঞতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েন। তিনি দ্রুত গুহা থেকে বেরিয়ে মক্কায় ফিরে যান এবং নিজ গৃহে গিয়ে স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দেন এবং বলেন, আল্লাহ কখনো তোমাকে নিরাশ করবেন না, কারণ তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, গরিব দুঃখীদের সাহায্য করো, সততার সঙ্গে কাজ করো এবং মানুষের কল্যাণে নিয়োজিত থাকো। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে যান। তিনি ছিলেন একজন বিজ্ঞ খ্রিস্টান পণ্ডিত। ওয়ারাকা নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিজ্ঞতা শুনে বলেন, হে মুহাম্মদ, তোমার ওপর যে বাণী নাজিল হয়েছে এটি সেই ওহী যা আল্লাহ পূর্ববর্তী নবীদের দিয়েছেন। তিনি আরও বলেন, আমি যদি তোমার দাওয়াত প্রচারের সময় জীবিত থাকতাম তবে অবশ্যই তোমাকে সাহায্য করতাম। এই প্রথম ওহী নাজিলের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াত শুরু হয়। আল্লাহ তাকে পুরো মানবজাতির জন্য শেষ নবী ও রাসূল হিসেবে মনোনীত করেন। এটি ছিল ইসলামের সূচনা, যেখানে মানুষকে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে, জ্ঞান অর্জন করতে, ন্যায় ও সত্যের পথে চলতে এবং মানবতার কল্যাণে কাজ করতে আহ্বান জানানো হয়েছিল। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 5. গোপনে ইসলাম প্রচার ও প্রথম মুসলিমদের ইসলাম গ্রহণ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় প্রথম ওহী লাভ করেন তখন তিনি বুঝতে পারেন যে আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করেছেন। তবে মক্কার কুরাইশ সম্প্রদায় তখনও মূর্তি পূজা ও কুসংস্কারে নিমজ্জিত ছিল। তাই আল্লাহর নির্দেশে তিনি প্রথম 3 বছর ইসলাম গোপনে প্রচার করেন। এই সময়ে তিনি শুধুমাত্র তাঁর নিকট আত্মীয় ও বিশ্বস্ত ব্যক্তিদের ইসলামের দিকে আহ্বান জানান। তাঁর সততা, ন্যায়পরায়ণতা ও ব্যক্তিত্বের কারণে অনেকে সহজেই তাঁর দাওয়াত গ্রহণ করেন এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নেন। প্রথম মুসলমানদের মধ্যে ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী
রাদিয়াল্লাহু আনহু। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু। 6 তায়েফে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত ও অত্যাচার 619 খ্রিস্টাব্দ। 619 খ্রিস্টাব্দ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। এই বছরকে আমুল হুজন বা দুঃখের বছর বলা হয়, কারণ নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় চাচা আবু তালিব ইন্তেকাল করেন। তিনি সব সময় নবীজিকে রক্ষা করতেন। কিছুদিন পরেই নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। তিনি ছিলেন নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বড় সমর্থক ও সান্ত্বনার উৎস। এই দুই ব্যক্তির মৃত্যুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আরও বেশি নির্যাতনের শিকার হন, কারণ তার ওপর কুরাইশ নেতাদের অত্যাচার বেড়ে যায়। ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য নতুন জায়গা খুঁজতে বাধ্য হন এবং তায়েফে দাওয়াতের সিদ্ধান্ত নেন। তায়েফ ছিল মক্কার কাছাকাছি একটি সমৃদ্ধ শহর, যেখানে বনু সাকিফ নামে একটি শক্তিশালী গোত্র বাস করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, কারণ সেখানে শক্তিশালী নেতারা ছিলেন যারা ইসলাম গ্রহণ করলে ইসলামের প্রসার সহজ হতো। মক্কার কুরাইশদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য তায়েফ নতুন সুযোগ দিতে পারত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দাস জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু কে সঙ্গে নিয়ে তায়েফে যান এবং সেখানকার নেতাদের ইসলামের দাওয়াত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত শুনে তায়েফের নেতারা অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া দেখায়। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত প্রত্যাখ্যান করে, তাকে বিদ্রূপ ও উপহাস করে। সবচেয়ে ভয়ানক বিষয়, তারা তায়েফের উচ্ছৃঙ্খল জনগণ ও দাসদের লেলিয়ে দেয়। নির্যাতন ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহত হওয়া। তায়েফের লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাথর মেরে আহত করে। পাথর ছোড়ার কারণে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পা থেকে রক্ত ঝরতে থাকে এবং রক্ত এত বেশি ঝরছিল যে তার জুতা রক্তে ভরে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জায়েদ রাদিয়াল্লাহু আনহু আত্মরক্ষার চেষ্টা করেও রক্ষা পাননি এবং আহত হন। শহরের বাইরে একটি অঙ্গুর বাগানে গ্রেপস গার্ডেন গিয়ে তিনি একটু বিশ্রাম নেন। এই ভয়ানক পরিস্থিতির মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরেন এবং তায়েফের লোকদের জন্য বদদোয়া করেননি, বরং তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, যদি তুমি সন্তুষ্ট থাকো তবে আমি এই কষ্টকে কিছুই মনে করি না। এই কঠিন মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আশ্রয় দেন উতবা ও সায়বা নামের দুই ভাই, যারা মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ানের আত্মীয় ছিলেন। তারা তাদের বাগানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিশ্রামের সুযোগ দেন। তারা আদাস নামে একজন খ্রিস্টান দাসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কিছু খাবার ও পানি দিতে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাবার খেতে শুরু করলে আদাস বিস্মিত হন, কারণ মক্কার লোকেরা এমনটা বলতো না। আদাস জানতে পারেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী এবং তিনি ইসলাম গ্রহণ করেন। জিব্রাইল আলাইহিস সালাম এর আগমন ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া। এই ঘটনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই কষ্ট পেয়েছিলেন যে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসেন এবং বলেন, আল্লাহ চাইলে এই শহরকে ধ্বংস করে দিতে পারেন। তায়েফের পাহাড়ের উপর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা এখানে আছেন, আপনি চাইলে তিনি দুই পাহাড়ের মাঝখানে এই লোকদের পিষে ফেলতে পারেন।
কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল ছিলেন। তিনি এই সুযোগকে গ্রহণ না করে তায়েফের জন্য দোয়া করেন, হে আল্লাহ, তুমি এই লোকদের হেদায়েত দাও। যদি তারা ইসলাম গ্রহণ না করে তবে তাদের বংশধরদের মধ্যে ইসলাম ছড়িয়ে দাও। এই ঘটনা থেকে শিক্ষা, ধৈর্য ও সহনশীলতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ানক নির্যাতনের শিকার হয়েও ধৈর্য ধরেছিলেন। ক্ষমাশীলতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদুয়া না করে তাদের জন্য দোয়া করেছিলেন। দাওয়াতের গুরুত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দাওয়াত দেওয়া বন্ধ করেননি, বরং ইসলামের প্রচার চালিয়ে গেছেন। ভবিষ্যতের পরিকল্পনা। তিনি বুঝতে পেরেছিলেন মক্কায় ইসলাম প্রচার করা কঠিন হয়ে যাচ্ছে, তাই তিনি নতুন জায়গার সন্ধান করতে থাকেন। তায়েফের ঘটনা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সবচেয়ে কষ্টদায়ক অভিজ্ঞতাগুলোর একটি। কিন্তু তিনি ধৈর্য, সহনশীলতা ও ক্ষমার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। পরবর্তীকালে ঠিক যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, তায়েফের লোকেরা ইসলাম গ্রহণ করে এবং ইসলামের শক্তিশালী সমর্থক হয়ে ওঠে। এটি প্রমাণ করে যে কঠিন সময়েও ধৈর্য ও দয়া প্রদর্শন করলে আল্লাহর সাহায্য আসে এবং পরিস্থিতি পরিবর্তিত হয়। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 7 মিরাজের ঘটনা 621 খ্রিস্টাব্দ। মিরাজের ঘটনা ইসলামের ইতিহাসে অন্যতম অতি গুরুত্বপূর্ণ ঘটনা, যা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে এক বিরাট অলৌকিক ঘটনা হিসেবে চিহ্নিত। মিরাজ হল সেই অলৌকিক রাত্রিকালীন সফর যখন আল্লাহ তাআলা নিজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়া থেকে আকাশ ও পরকাল পর্যন্ত নিয়ে যান। এই সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টার সাক্ষাৎ লাভ করেন এবং তার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এটি ইসলামের বিশ্বাস অনুযায়ী আল্লাহর অনুগ্রহ ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদার এক মহান প্রকাশ। মিরাজের ঘটনা মোটামুটি দুটি প্রধান অংশে ভাগ করা যায়। ইসরা, যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কা থেকে জেরুসালেম পর্যন্ত রাতের মধ্যে নিয়ে যাওয়ার ঘটনা। মিরাজ, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জেরুসালেম থেকে 7 আসমান এবং আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাওয়ার ঘটনাকে বর্ণনা করে। ইসরা, মক্কা থেকে মসজিদ আল-আকসা পর্যন্ত যাত্রা। ইসরা হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা থেকে মসজিদ আল-আকসা পর্যন্ত রাত্রিকালীন সফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বিশেষ বাহন বুরাক, এক ধরনের সুদৃশ্য সাদা ঘোড়া, এর মাধ্যমে মক্কা থেকে মসজিদ আল-আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এই সফর ছিল আল্লাহর এক অলৌকিক শক্তি, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এক বিশেষ সম্মান ছিল। মসজিদ আল-আকসা পৌঁছালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সকল পূর্ববর্তী নবীদের সাথে নামাজে ইমামতি করেন। মিরাজ, আকাশের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ। মসজিদ আল-আকসা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আকাশে নিয়ে যাওয়ার ঘটনা মিরাজ নামে পরিচিত। মিরাজের সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান ভ্রমণ করেন। প্রতিটি আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নবী ও পুরনো জাতির সাথে সাক্ষাৎ করেন। প্রথম আসমানে তিনি হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। দ্বিতীয় আসমানে তিনি হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ করেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ করেন। চতুর্থ আসমানে হযরত ইদরিস আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ করেন। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ করেন। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ করেন।
সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথে সাক্ষাৎ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সফরের শেষ পর্যায়ে তিনি আল্লাহ তাআলার সান্নিধ্যে উপস্থিত হন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কথা বলেন এবং তাঁর প্রতি তাঁর বিশেষ রহমত প্রদর্শন করেন। এই সফরের অন্যতম প্রধান ঘটনা ছিল 5 ওয়াক্ত নামাজের ফরজ করা। আল্লাহ তাআলা নিজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই নামাজের ফরজিয়াত নির্ধারণ করেন। প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলেও পরবর্তীতে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ায় এই সংখ্যাটি কমিয়ে 50 থেকে 5 ওয়াক্ত করে দেন। মিরাজের ঘটনা ইসলামিক ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ ও মহান ঘটনা হিসেবে বিবেচিত। এর মধ্যে যে বিষয়ের গুরুত্ব পাওয়া যায় তা হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা ও সম্মান। মিরাজের সফর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াতের মর্যাদা আরও উজ্জ্বল করেছে, কারণ তিনি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেছিলেন। নামাজের গুরুত্ব। মিরাজের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, যা ইসলামের স্তম্ভ হিসেবে বিবেচিত। আল্লাহর রহমত ও দয়া। মিরাজের মাধ্যমে আল্লাহ তাআলা নিজের রহমত ও দয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর প্রকাশ করেছেন। মিরাজের ঘটনা শুধুমাত্র একটি অলৌকিক সফর ছিল না, বরং এটি মুসলিম উম্মাহর জন্য একটি মহান শিক্ষা ও দিক নির্দেশনা। এটি ইসলামের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির এক গুরুত্বপূর্ণ অংশ এবং মুসলমানদের দৈনন্দিন জীবন, বিশেষ করে নামাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 8 মদিনায় হিজরত 622 খ্রিস্টাব্দ। মক্কায় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের ওপর কুরাইশদের অত্যাচার, নির্যাতন ও শত্রুতার পরিপ্রেক্ষিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি নতুন শহরে অভিবাসন বা হিজরত অপরিহার্য হয়ে পড়ে। মক্কার পরিস্থিতি দিন দিন খারাপ হতে থাকলে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মদিনায় হিজরত করার নির্দেশ দেন। এটি ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত, যা ইসলামের সূচনা ও সম্প্রসারণের নতুন দিগন্ত খুলে দেয়। হিজরত, মদিনায় অভিবাসন ইসলামের ইতিহাসে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ পদক্ষেপ ছিল, কারণ এর মাধ্যমে ইসলাম নতুন এক শক্তিশালী ভিত্তি পেয়েছিল। মদিনা ছিল ইসলামের পরবর্তী দিক নির্দেশনার জন্য কেন্দ্রভূত শহর, যেখানে মুসলমানদের সমাজ, রাষ্ট্র এবং ধর্মীয় জীবন গঠন করা হয়। হিজরতের পূর্বে মক্কায় মুসলমানদের অবস্থা। মক্কা শহরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের ওপর কুরাইশদের অত্যাচারের পরিমাণ ছিল ব্যাপক। ইসলাম প্রচারের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রচেষ্টা প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছিল। মুসলমানদের আর্থিক, শারীরিক এবং মানসিক নির্যাতন বৃদ্ধি পায়। বিশেষত অর্থনৈতিক নিষেধাজ্ঞা। মুসলমানদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যাতে তারা ব্যবসা বাণিজ্য করতে না পারে। শারীরিক নির্যাতন। অনেক সাহাবীকে অত্যাচারিত হতে হয়েছে, তাদের শরীরে আঘাত করা হয়েছিল, তাদের কারাগারে বন্দী করা হয়েছিল এবং এমনকি তাদের পরিবারও এই অত্যাচারের শিকার হয়েছিল। সামাজিক বয়কট। মুসলমানদের সামাজিকভাবে বয়কট করা হয়েছিল, তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এমন অবস্থায় মুসলমানদের জন্য মদিনায় হিজরত করা একমাত্র সমাধান হয়ে দাঁড়ায়, যেখানে তাদের নিরাপত্তা, স্বাধীনতা এবং ইসলামের চর্চা সম্ভব ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবীরা মদিনায় হিজরত শুরু করেন 622 খ্রিস্টাব্দে। মদিনা ছিল তখন একটি শহর, যা বিভিন্ন উপজাতির মধ্যে বিভক্ত ছিল। মদিনায় পৌঁছানোর পরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে ইসলামের একটি শক্তিশালী রাজনৈতিক এবং ধর্মীয় ভিত্তি গড়ে ওঠে।
মদিনায় হিজরতের পর নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে ঘটে। মদিনার প্রথম মুসলিম কমিউনিটি গঠন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর প্রথমে একটি মুসলিম কমিউনিটি গঠন করেন। এখানে তিনি মুসলমানদের এবং মদিনার বিভিন্ন উপজাতির মধ্যে সামাজিক সুরক্ষা এবং সহযোগিতার ভিত্তি স্থাপন করেন। মদিনায় বসবাসরত বিভিন্ন গোত্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা মদিনা চুক্তি নামে পরিচিত। এই চুক্তি অনুযায়ী মুসলমান, ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য গোষ্ঠী একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। এই চুক্তি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দিকেও একটি প্রথম পদক্ষেপ ছিল। মদিনায় পৌঁছানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম কাজ ছিল মসজিদে নববী নির্মাণ করা। এটি ছিল একটি ধর্মীয় কেন্দ্র যেখানে মুসলমানরা নামাজ আদায় করতেন, আলোচনায় অংশ নিতেন এবং দাতব্য কার্যক্রম পরিচালনা করতেন। মদিনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে একাত্মতার পক্ষে কাজ শুরু করেন। মুসলিমদের মধ্যে এমন একটি সম্পর্ক গড়ে ওঠে যেখানে তারা আত্মীয়ের মতো একে অপরকে সহায়তা করতেন, যা আনসার, মদিনাবাসী এবং মুহাজির, মক্কা থেকে আগত মুসলমান এর মধ্যে এক শক্তিশালী বন্ধনের সূচনা করে। মদিনায় ইসলামের বিস্তার। মদিনায় হিজরত করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ব্যাপক প্রসারের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে সক্ষম হন। এর মাধ্যমে ইসলাম শুধু একটি ধর্মীয় আন্দোলন হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক ও সামাজিক আন্দোলন হিসেবে রূপান্তরিত হয়। মদিনায় ইসলামের প্রচারের পর কুরাইশদের সাথে সংঘর্ষ শুরু হয়, যার মধ্যে অন্যতম ছিল বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ এবং হানাইন যুদ্ধ। মদিনায় প্রথমবারের মতো ইসলামী রাষ্ট্র গঠন হয়, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে মুসলমানরা একটি শক্তিশালী সমাজ ও প্রশাসন তৈরি করতে সক্ষম হন। মদিনায় হিজরত ইসলামের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত। এর মাধ্যমে মুসলমানরা আল্লাহর নির্দেশে ইসলামের কার্যক্রমকে এক নতুন দিক নির্দেশনা দিতে সক্ষম হন। হিজরত থেকে যে বার্তা আমরা পাই তা হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা যে বিশ্বাস এবং ত্যাগের প্রদর্শন করেছেন তা মুসলমানদের জন্য চিরকাল অনুপ্রেরণা। রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠা। মদিনায় হিজরতের মাধ্যমে ইসলামের রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠার নতুন যুগ শুরু হয়, যা পরবর্তীতে সমগ্র আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ে। ইসলামী একতা ও ভ্রাতৃত্ব। হিজরতের মাধ্যমে মুসলমানদের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের ভিত্তি স্থাপন করা হয়, যা ইসলামিক কমিউনিটির মূল ভিত্তি। মদিনায় হিজরত ইসলামের ইতিহাসে একটি বিপ্লবী ঘটনা ছিল। এটি ইসলামের প্রসারে, মুসলিমদের একত্রিত হওয়ার ক্ষেত্রে এবং ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি মুসলমানদের জীবনে আল্লাহর নির্দেশ অনুসরণ করার এক মহান দৃষ্টান্ত এবং ইসলামের উন্নতির পথ উন্মোচন করেছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 9 বদর যুদ্ধ 624 খ্রিস্টাব্দ। বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ এবং এটি মুসলমানদের জন্য এক ঐতিহাসিক বিজয়ের মুহূর্ত ছিল। 624 খ্রিস্টাব্দে মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামক স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়। কুরাইশরা মদিনায় হিজরত করার পর মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা আরও বৃদ্ধি পায় এবং তাদের ওপর একাধিক আক্রমণ চালাতে থাকে। এর প্রতিক্রিয়া হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে মুসলমানরা নিজেদের আত্মরক্ষার জন্য একটি সেনাবাহিনী গঠন করেন। যুদ্ধের কারণ। কুরাইশরা মুসলমানদের মক্কা থেকে মদিনায় হিজরতের পর একাধিকভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। মক্কার ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক শক্তির বিরুদ্ধে মুসলমানদের একটি ধর্মীয় আন্দোলন চালানোর ফলে কুরাইশরা ক্ষিপ্ত হয়। তাদের উদ্দেশ্য ছিল ইসলামকে ধ্বংস করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে গড়ে ওঠা নতুন সমাজকে দুর্বল করা। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে একটি ব্যবস্থা গ্রহণ করেন। মক্কা থেকে কুরাইশদের একটি বড় কাফেলা মদিনার দিকে আসছিল, যা মুসলমানদের জন্য একটি সুযোগ হয়ে দাঁড়ায়। এই কাফেলার উপর আক্রমণ করার জন্য মুসলমানরা প্রস্তুত হন, তবে যুদ্ধের জন্য কুরাইশরা এবং মুসলমানদের মধ্যে সরাসরি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। মুসলমানরা কুরাইশদের কাফেলা লুট করতে চেয়েছিলেন, তবে যুদ্ধের প্রস্তুতি নেয়ার সময় কুরাইশদের সেনাবাহিনী বদরের দিকে এগিয়ে আসছিল। ফলে মুসলমানরা বাধ্য হয়ে কুরাইশদের সাথে সরাসরি যুদ্ধে অংশ নেন। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, যাদের মধ্যে ছিল সাহাবীরা, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে ইসলামকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে সংগ্রাম করছিলেন। অন্যদিকে কুরাইশদের সেনাবাহিনী ছিল প্রায় ১,০০০ জনের। কুরাইশরা তাদের সেনাবাহিনীর শক্তি এবং সংখ্যার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল, কিন্তু আল্লাহর সাহায্যে মুসলমানরা সেই যুদ্ধের ময়দানে জয়ী হন। যুদ্ধের দিন ১৩ই মার্চ ৬২৪ খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ শুরু হয়। যুদ্ধের পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মনোবল বৃদ্ধির জন্য আল্লাহর উপর নির্ভরশীলতার কথা বলছিলেন। যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আল্লাহর সাহায্য চাইতে এবং সাহসী হয়ে যুদ্ধ করার আহ্বান জানান। যুদ্ধের মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি যদি এই দলকে পরাজিত করো তবে পৃথিবীতে আর কেউ তোমার দাওয়াত দিবে না। এই দোয়ার পরপরই আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি সহায়তা পাঠান। কুরাইশদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয় এবং তারা শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়। আল্লাহর সাহায্যে মাত্র ৩১৩ জন মুসলমান কুরাইশদের ১,০০০ জন সেনাবাহিনীকে পরাজিত করেন। বদর যুদ্ধের পর মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস এবং ইসলামকে গ্রহণের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায়। এই যুদ্ধ মুসলমানদের জন্য এক বিশাল বিজয় ছিল, কারণ তারা ছোট একটি দল হয়ে এত বড় শত্রুপক্ষকে পরাজিত করতে সক্ষম হয়। যুদ্ধের ফলস্বরূপ ইসলামের শক্তি প্রতিষ্ঠিত হয়। মুসলমানরা প্রথমবারের মতো প্রকাশ্যে তাদের শক্তি প্রদর্শন করতে সক্ষম হন এবং ইসলামের প্রসারকে এক নতুন দিগন্তে নিয়ে যান। কুরাইশদের ক্ষতি। কুরাইশরা এই যুদ্ধে বড় ধরনের ক্ষতি সাধন করে অনেক শীর্ষস্থানীয় নেতা নিহত হয়। এতে কুরাইশদের পরিকল্পনা এবং শক্তির মোরাল অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহর সাহায্য। মুসলমানরা বিশ্বাস করেন যে এই বিজয় আল্লাহর সাহায্যের ফলস্বরূপ ছিল। যুদ্ধের মাঠে আল্লাহ তাদের পক্ষ থেকে শক্তি এবং সাহস প্রদান করেছিলেন। বিজয়ের পর মুসলমানদের মর্যাদা। বদরের যুদ্ধের পর মুসলমানদের মর্যাদা এবং অবস্থান অনেক শক্তিশালী হয়ে ওঠে। মক্কার কুরাইশরা এই পরাজয়ের পর মুসলমানদের বিরুদ্ধে আরও তীব্র আক্রমণের পরিকল্পনা করে, তবে ইসলামের প্রভাব আরও বৃদ্ধি পেতে থাকে। বদর যুদ্ধের শিক্ষা। বদর যুদ্ধ মুসলমানদের জন্য এক গভীর শিক্ষা প্রদান করেছে। এর কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা হল আল্লাহর সাহায্যে বিশ্বাস। মুসলমানরা বিশ্বাস করেন যে আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব নয়। বদরের যুদ্ধের পর মুসলমানরা নিশ্চিত হন যে যদি তারা আল্লাহর রাস্তায় এগিয়ে যায় তবে আল্লাহ তাদের সাহায্য করবেন। সম্ভাব্য অসামঞ্জস্যতা। মুসলমানরা যুদ্ধের ময়দানে সীমিত শক্তির সাহায্যে কুরাইশদের পরাজিত করেছিল, যা দেখায় যে শক্তির মধ্যে কোনো অসামঞ্জস্যতা থাকা সত্ত্বেও সঠিক মনোভাব এবং আল্লাহর সাহায্যে সফলতা অর্জন সম্ভব। মুসলমানদের একতা। এই যুদ্ধ প্রমাণ করেছে যে ইসলামের সাফল্য মুসলমানদের একতার ওপর নির্ভর করে। এই যুদ্ধের মাধ্যমে তারা শিখেছে যে একে অপরের প্রতি সহানুভূতি এবং সমর্থন তাদের শক্তি বাড়িয়ে দেয়। বদর যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে একটি মাইলফলক। এটি মুসলমানদের জন্য শুধু একটি শারীরিক যুদ্ধ ছিল না, বরং একটি আধ্যাত্মিক যাত্রা, যেখানে তারা আল্লাহর সাহায্য এবং নির্ভরশীলতার প্রতি তাদের বিশ্বাস প্রমাণিত করেছিলেন। এই বিজয়ের পর মুসলমানরা আরও শক্তিশালী হয়ে ওঠে
এবং ইসলামের প্রচার আরও দ্রুততার সাথে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 10 বিদায় হজ ও শেষ খুতবা 632 খ্রিস্টাব্দ। 632 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনের শেষ হজে অংশ নিতে মক্কা গমন করেন। এই হজটি ছিল ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ হজ। তিনি জীবনের শেষ সময়ে মুসলিম সম্প্রদায়কে ইসলামের মূলনীতি ও শাশ্বত মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিতে চান। তিনি সমস্ত সাহাবীদের সঙ্গে মক্কায় পৌঁছান এবং হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সময়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শারীরিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে পড়েছিল এবং তিনি জানতেন যে এটি তার শেষ হজ হতে পারে। তাই তিনি এই হজের মাধ্যমে পৃথিবী জুড়ে মুসলমানদের জন্য একটি শক্তিশালী দিক নির্দেশনা রেখে গেছেন। বিদায় হজের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের নিচে এবং লাখো সাহাবীর সামনে এক ঐতিহাসিক খুতবা প্রদান করেন, যা ইসলামের মূলনীতির ভিত্তি স্থাপন করে। এই খুতবাটি ছিল একটি শক্তিশালী বার্তা এবং ইসলামের আইন ও নীতির প্রতি তার স্পষ্ট নির্দেশনা। এই খুতবাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া কিছু মূল দিক নির্দেশনা হল: মানবাধিকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকার সম্পর্কিত তার দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে প্রকাশ করেন। তিনি বলেন, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান একে অপরের জন্য সম্মানিত এবং পবিত্র। এই কথাটি মানবাধিকার এবং মানুষের মর্যাদা সম্পর্কে তার স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে। নারী অধিকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার সম্পর্কে একটি শক্তিশালী বার্তা দেন। তোমরা নারী সমাজকে ভালোবাসো এবং তাদের অধিকার রক্ষা করো। তিনি নারীদের প্রতি স্নেহ, সম্মান এবং তাদের অধিকারের গুরুত্ব তুলে ধরেন, যা ইসলামের নারীদের প্রতি ন্যায্যতা ও সহানুভূতির নির্দেশ দেয়। ইসলামের মূলনীতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মূলনীতির প্রতি তার গভীর দায়বদ্ধতা প্রকাশ করেন এবং মুসলমানদের এ কথা মনে করিয়ে দেন, আমি তোমাদের মধ্যে দুটি বিষয় রেখে যাচ্ছি, যদি তুমি তাদের ধরে রাখো তাহলে কখনো বিভ্রান্ত হবে না। তা হল আল্লাহর কিতাব এবং আমার সুন্নত ইসলামের কিতাব কুরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত বা আদর্শ অনুসরণ করা মুসলমানদের জন্য পথনির্দেশক। ঈমান ও তাওহীদ। তিনি ঈমান এবং তাওহীদের গুরুত্ব বোঝান। বলেন, কোনো মুসলমান যেন আল্লাহর সাথে শিরক না করে এবং তার সঠিক ঈমান ও আস্থা রাখে। তাওহীদ বা এক আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখার গুরুত্ব এই খুতবাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। দ্বীনের পূর্ণতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর খুতবায় দ্বীনের পূর্ণতা সম্পর্কে বলেন, আজ আমি তোমাদের জন্য দ্বীন সম্পূর্ণ করেছি, আমার অনুগ্রহ তোমাদের উপর পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলাম ধর্মকে গ্রহণ করেছি। এটি ইসলামের পূর্ণতা এবং শেষত্বের প্রতীক হিসেবে দেখা হয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ সময়ে এই ঘোষণা দেওয়া হয়েছিল। বিদায় হজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসেন, কিন্তু তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শেষের দিকে অসুস্থতার কারণে তাকে অনেক কষ্ট পেতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের কাছ থেকে কষ্টে থাকতে থাকতেই ইসলামের নির্দেশনা এবং নীতিমালা প্রচার করে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে 632 খ্রিস্টাব্দের 8ই জুন মদিনায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর সময় তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, তবে তাঁর রেখে যাওয়া শিক্ষা, সুন্নত এবং কুরআন চিরকাল ধরে মুসলমানদের পথনির্দেশক হয়ে থাকবে। বিদায় হজের খুতবা মুসলমানদের জন্য এক অসীম দিক নির্দেশনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই খুতবা প্রমাণ করে যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং মানবতা, নারী অধিকার
সামাজিক ন্যায়, ধর্মীয় স্বাধীনতা এবং আল্লাহর একত্বের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও আস্থা রাখার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। বিদায় হজের খুতবা ইসলামের মূলনীতি এবং মুসলিমদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিদর্শন আজও জীবন্ত। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আমাদের জন্য আদর্শ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে তাঁর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন।